সেজন্য তোমাকে যেটা করতে হবে সিম্পলি সৌরভকে নক দিতে হবে। ব্রো জাস্ট ডু সামথিং রাইট। একটু ঝেড়ে কেশে নেওয়া উচিত রাইট। আচ্ছা আমি ফেসবুক লাইভে Okay. আমরা ফেসবুক লাইভে চলে এসেছি। আমি একটু 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 লাইভ অন করেছো তুমি? হ্যাঁ আমি করছি। ওকে, এর আপনাকে ওয়েলকাম করছি রেডিও টুডের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে, যদিও আমি একটু আগে লাইভ অন করে দিয়েছি। ইটস ওকে চিল। I can see Anjana Sinha is here. Hi, hi. হ্যালো, আমি একটু সবার সাথে কথা বলি। রেডিও টুডে এফএম 89.6 আমাদের অফিশিয়াল ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজ থেকে আমাদেরকে দেখা যাচ্ছে। আমি তানজিলা মিম And আমি আসিফ মুক্তাদির। আচ্ছা মানে গতকাল বলছিল যে আমাকে নাকি গতকালকে আগের দিন যখন আমি লাইভে আসি তখন বললো যে মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি এমন কিছু। আজকে কি দেখে তেমনটা মনে হচ্ছে? না আজকে মনে হচ্ছে না। যদিও ওরকম কোনো পসিবিলিটি ছিল না, আজকে তো অনেক কিছু মনে হচ্ছে না। মানে আজকে একদম ভোর 6টা বাজে আমরা যখন আসলাম তার 10 মিনিটসের মধ্যে আসিফ আমাদের শো পোস্টটা দিয়ে দিয়েছে। সো আমি আসিফকে জিজ্ঞেস করলাম, আসিফ রাতে কার সাথে কথা বলে ঘুমিয়েছো? মানে মানুষ সবসময় বলে যে সকালবেলা কার মুখ দেখে উঠেছো। সো অবশ্যই আন্টির মুখ দেখে উঠেছে, রাতে অন্য কোথাও ছিল না, এটা আমি বিশ্বাস করি, যেহেতু একসাথেই গাড়ি দিয়ে আসি। সো অন্য কোথাও থাকলে আমি জানতাম। এই জন্য আমি বললাম যে হচ্ছে গিয়ে রাতে অন্য কোথাও থাকলে তো আমি তোমাকে মিরপুর মোহাম্মদপুর এদিক ওদিক নিয়ে যেতাম। পিক করতাম। হ্যাঁ, আর তারপর যে বলবো যে বাসায় কে ছিল বা সকালবেলা অন্য কেউ কি ঘুম থেকে তুলবে কিনা, এটারও কোনো অপশন নাই, কারণ আন্টি যাকে তাকে বাসায় ঢুকতে দেয় না, দিবেও না। ওকে, সো আমি জিজ্ঞাসা করলাম পয়েন্ট করে যে রাতে কার সাথে কথা বলে ঘুমিয়েছো, এটা তুমি বলো। রাতে আমি কারোর সাথে কথা বলে ঘুমিয়েছি ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে আমি অ্যাজ ইউজুয়াল ঘুমিয়েছি। সকালে আমার ঘুমও ভেঙেছে টাইম মতো। বাট আমার যেটা হচ্ছে, আমার মনে হয় কি গত কয়েকদিন ধরে আমি যেহেতু এক্সারসাইজ নিয়ে একটু বেশ সিরিয়াস, সো দ্যাটস হয়তো আগের চেয়ে একটু মানে হয় না যে আপনি যখন এক্সারসাইজ করবেন অ্যাক্টিভ হবেন ফুরফুরা একটা মেজাজ ক্রিয়েট হয়ে যাবে। ইজ সামথিং লাইক দ্যাট। এনিওয়ে লেটস সি কারা কারা কানেক্টেড হয়ে আছেন। অমিত দত্ত আছেন আমাদের সাথে, নেত্রকোনা থেকে আছেন তিনি আমাদের সাথে। ইয়া ভাই হাবিবের খুব সুন্দর একটা গান, সবচেয়ে তার সাথে হয় দেখা স্বপ্নে। মানে এই গানটা শুনতে গেলে আমার মনে হয় যে আমি আমার ওড়নাটা নিয়ে এরকম করি। একটা তোমার ওড়না কোথায়? এই মেয়ে ওড়না কোথায়? এনিওয়ে মিন্টু ওড়না, তুমি তো ওড়না না, এটা আমার খুব ইচ্ছা। আমার আই এম প্রিটি শিওর একটু পরে মানুষ কমেন্ট এটাই করবে, বিকজ দিস ইজ আ ভেরি কমন একটা কমেন্ট আমরা যেটা প্রায় পাই। আপু ওড়না কই, আপু ওড়না গলায় কেন? মেয়ে তোমার ওড়না কোথায়? আপু ওড়না কোথায়? ওড়না গলায় দাও, বা ওড়না গলায় কেন? হ্যাঁ, গলায় কেন? এক্স্যাক্টলি। সো তুমি যেহেতু ওড়না নিয়ে এমন করতে চাচ্ছ, ওড়না খুঁজেই পাচ্ছ না, সো আজকে তো আরো বেশি করে আসবে। সিম্পল। শাহিন আছেন, তিনি নোয়াখালী বিভাগ চেয়েই যাচ্ছেন এখনো। এই ক্রুশাল মোমেন্টে ভাই আপনি নোয়াখালী বিভাগ চাচ্ছেন। এলসি আছেন আমাদের সাথে ঘুম থেকে। চুল কাটো তো মেবি তোমাকে বলেছে চুল কাটতে হবে চুল দেখি কাটবো। নীলকাব্য আছেন, হাই আসিফ ভাই, হেই হোয়াটস আপ। আহিবা জামান আছেন আমাদের সাথে, সোহেল রানা আছেন, শুভ সকাল বলেছেন। রফিকুল বাড়ি বলেছেন অনেকদিন পর শোনা হচ্ছে, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম তাই আসা হয়নি। এখন কি প্রস্তুতি নিতে হবে? এখন আপনি একটা কাজ করেন, আপনি এই যে এসএসসি এন্ড জেএসসি সার্টিফিকেট যারা মুড়ি মানে ওই চানাচুরের প্যাকেট বানায় খেয়ে ফেলছেন, তারা কিন্তু অনেক বিপদে পড়বেন। সো আমি আপনাকে আবারও বলছি, দেখেন কোথাও মানে দুমড়ে মুচড়ে পড়ে আছে কিনা। দুমড়ে মুচড়ে যদি পড়ে থাকে সেখান থেকে ঝটপট করে কালেক্ট করুন, আপনার কিন্তু লাগবে এইচএসসি সার্টিফিকেটটা। ওকে, ইভানা আছেন আমাদের সাথে। হাউ আর ইউ আপি এন্ড ভাইয়া? ইয়া উই আর ফাইন রাইট। আমাদের রেগুলার বানাতে সাগর মাহমুদ আছে, সাগর মাহমুদ নেমে তো লাস্ট লাইভে ছিল না রাইট? হ্যাঁ, অনেকদিন পরে আসছে। তোমরা না আসলে সকালটা এত বৃষ্টি হতো না, উই নো দ্যাট, বাট আপনি আসেন নাই কেন এটা বলুন তো, এতদিন কোথায় ছিলেন? রাজু রাজ আছেন আমাদের সাথে, কেমন আছো তোমরা দুইজন? আমরা দুজন খুব ভালো আছি এবং একটু বেশি ভালো আছি আজকে। যাই হোক, কেন নো রিজন, ওই তো তোমাকে বললাম না যে হয়তো বা এক্সারসাইজ করানো হচ্ছে। গতকাল আশরাফ আমাকে ট্রেন করেছে অনেক ভালো করে, as he is an expert। যারা আশরাফের ফিটনেস দেখেছেন তারাই বলতে পারবেন, হি ইজ রিয়েলি অ্যামেজিং গাই এট দ্য সেম টাইম উইথ অ্যামেজিং ফিটনেস। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে হি ইজ বেস্ট, হি ইজ বেস্ট এন্ড সাপোর্টিভ ফর শিওর। হি সাপোর্টিভ, আমি এটা মেনশন করছি, ট্রাস্ট মি, অ্যাজ এ প্রোডিউসার হি ইজ রিয়েলি নাইস। সাগর মাহমুদ আছেন, তোমরা না আসলে সকালটা তো মিষ্টি হতো না, লিখে যাচ্ছেন। আমি কিন্তু কমেন্ট অলরেডি পড়ে দিয়েছি। সাগর আপু তোমাকে জোস লাগছে বলছেন সৈকত নাথ হবি, থ্যাংক ইউ। আচ্ছা, মাঝে মাঝে আমার এই চুলের কাটটা খুব আমার নিজেরও ভালো লাগে জানো, যে একদম পুরো কার্লি। আচ্ছা, তারপর কি সমস্যা? সমস্যা হচ্ছে it's time to talk, right? No, it's not? Okay, fine. So আমরা আরো কিছুক্ষণ আপনাদের সঙ্গে মানে আপনাদের কমেন্ট গুলো পড়তে পারছি। তারেক হাসান আছেন,
এই তোমরা জানো আমার বউ আমাকে আজ বাবু বলেছে। ওয়াও বলেছে? দ্যাটস সুইট। কি বলেছে? আজকে বাবু আপনার বউ বলেছে? নাকি বাবু বলেছে। ওরে বাবা রে। এটা কখন বলেছে? মানে আজকে একদম ভোরে আপনি যখন ঘুম থেকে উঠেছেন তখন ব্রেকফাস্ট বাবু যখন তো ভালোবেসে ডাকাই যায়। করছিল বাবু ডাকটাকে হয়তোবা- কেন এরকম সবাই করে আমি ফেলছে? না, তুমি মাঝে কিছু মাঝে করো হ্যাঁ নাই। বলো। আমি মানে অনেকে আজকাল হচ্ছে এই বাবু ডাকটাকে এত পচিয়ে ফেলেছে। বাবু ডাকটা খুব সুইট একটা ডাক, আদর করে Yeah. সবাই সবাইকে ডাকতেই পারে, কিন্তু কেন এরকম করা হয় আমি জানি না। আমি নিব্বা নিব্বিদের দোষ, সব নিব্বা নিব্বিদের দোষ। এই নিব্বা নিব্বিদের জন্য আমরা বাবু ডাকটা ইউজ আচ্ছা করতে পারি না। আর একটা ব্যাপার আমি মেনশন করি, সেটা হচ্ছে মাঝে মাঝে কোনো কিছু আমি শুনলে ওটা নিয়ে স্টোরি বানাতে আমার বেশ ভালো লাগে। সো আমি চাইলে এই বাবুকে নিয়ে একটা স্টোরি বানাতে পারি, ওনাকে বাবু ডেকেছে। বাট এমন হতে পারে যে সকালবেলা একসাথে ব্রেকফাস্ট করছিল, হুট করে তার ওয়াইফ তাকে বলে বলে বসতো যে বাবু আর কিছু লাগবে। And তিনি তো তার ওয়াইফের দিকে তাকিয়ে বললো যে না বাবু আজকে আর কিছু লাগবে না, আমার তো আচ্ছা, পেট ভরে গেছে। ওকে মানে এগুলো ছেলেদের common dialogue বা যে এটাও হতে পারে আমার তোমাকে ক্ষুধা, দেখে- আমার ক্ষুধা আরো বেড়ে গেছে আর অনেক কিছু লাগবে, আচ্ছা, এটাও হতে পারে right? আসি ছেলেটা অনেক পচা হয়ে গেছে। আমি একদম পছন্দ, আমি আগে just তো being positive, আগে তো তুমি আমার অনেক সামনে negatively না, আগে তো ধরছো। আমার সামনে একটু ভদ্র ছিল, বাইরে যেখানে যাই হোক। ওকে এখন সুব্রত খারাপ দাস হয়ে কি গেছে। বলছেন? সুব্রত দাস ভাইয়া কত ভালো বলেছেন মহিমা। আচ্ছা উপরে আচ্ছা। চলে গেছে সুব্রত, সরি আপনার কমেন্ট আমরা হারিয়ে ফেলেছি। আচ্ছা, শাহিন আছেন, আপু লাভ ইউ, মানে ডিরেক্ট বলতে পারছে না, ইনডিরেক্টলি কিভাবে বলতে হয় আপনারা শাহিনের কাছ থেকে শিখতে পারেন। আপু দিয়ে লাভ ইমোজি দিয়েছে, তারপর ইউ বলেছে বলেছে, হ্যাঁ মানে যেটা লজ্জা লাগে এটা হচ্ছে ট্রু লাভ, ইটস এ গুড সাইন। শাহিন আমি কিন্তু আপনার সাথে মানে আপনি যদি মিমকে এখানে প্রপোজ করতে চান, যেটা প্রায় অনেকেই করে, উই আর ইউজড টু ইট, ট্রাস্ট মি, আমরা এটা দেখতে দেখতে ইউজড টু এই ধরনের প্রপোজাল বা লাভ রিলেটেড কথাবার্তা, দ্যাটস আমি শেয়ার করছি। আপনি যদি প্রপোজ করতে চান করতে পারেন, ফাইন, এন্ড আমি আপনার জন্য একটা সাপোর্টিভ হ্যান্ড হয়ে থাকবো, ট্রাস্ট মি। সুজয় আছেন, মিষ্টি আচ্ছা মিষ্টি আপ্পি এত আচ্ছা 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 সরি আই ডিডন্ট গেট দ্যাট। মিষ্টি আপি এন্ড ভাইয়া পেজের শো পোস্টের কমেন্ট পড়েন না কেন? চিটং আচ্ছা আলোকরণ থেকে আছেন আমাদের সাথে সুজয়। ওকে সুজয়, ব্যাপারটা হচ্ছে আমরা অবভিয়াসলি পড়ি, কমেন্ট যে পড়ি না তা না, বাট সামহাউ মাঝে মাঝে হয়তো বা কারো কারো কমেন্ট বা টেক্সট মিস হয়ে যায়, উই আর সরি অ্যাবাউট দ্যাট। আর কে কে আছেন আমাদের সাথে? একটু একটু স্ক্রল করতে হবে মিম, হ্যাঁ স্ক্রল মানে আমি করছি। এখানে স্ক্রল করতে বলিনি হ্যাঁ, আপনাকে। আমি দেখেছি। আরে ক্যান ইউ প্লিজ প্লে নট টুডে বাই বিটিএস? নট টুডে না থাক, অন্য একদিন প্লে করবো, ইটস ফাইন। অমিত দত্ত আছেন, হাবিব ভাইয়ার সংটা প্লে করেন প্লিজ। কিছুক্ষণ আগে কিন্তু হাবিব ভাইয়ের একটা গান প্লে হয়ে গেছে। ওকে ফাইন, নট টু ডাবল প্লে আমরা প্লে করে দিব বিটিএস এর 9:40 এর পর, 9:40 পর। ওকে ফাইন, সো উই আর ব্যাক अगेन। So we're back again, not between 30 minutes and সেই সাথে facebook.com/radio2dfm89.6 আমাদের অফিশিয়াল ফেসবুকের ভেরিফাইড ফ্যান পেজটি থেকে এই মুহূর্তে আমাদেরকে লাইভে দেখা যাচ্ছে, এন্ড সেখানে অনেকেই আমাদের সাথে কানেক্টেড হয়ে আছেন। একটু কমেন্ট পড়ি। ইভান নাফিস বলেছেন ক্যান ইউ প্লিজ প্লে নট টুডে বাই বিটিএস, এই গানটা প্লে করতে বলেছেন। অবশ্যই Okay. পারবো আমরা প্লে করে দিতে, বাট একটু ওয়েট করে থাকতে হবে আমাদের সাথে। তাহমিদ বাইজিদ বলেছেন সকালটা অনেক সুন্দর হয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। আমি দত্ত আছেন আমাদের সাথে, এবং সেই সাথে আমাদের সাথে ইব্রাহিম হুসাইন ছিল, তুমি যে কি আমার হৃদয় খানের এই গান অলসো শুনতে ক্যান সি চেয়েছিলে। মাহমুদ আছেন আমাদের সাথে। একটু দাঁড়াও, আমি এখান Okay. থেকে একটু কমেন্ট গুলো পড়ি Okay. কয়েকটা। মোহাম্মদ ইউসুফ আছেন আমাদের সাথে, তোর প্রেমেতে অন্ধ হলাম জেমসের এই গানটা শুনতে চেয়েছি। এই গানটা আমরা প্রায় প্লে করি, অসম্ভব সুন্দর একটা গান। ইভেন জেমসের বার্থডেতে আমরা এই গানটা প্লে করেছি। তারপর প্রত্যাশা তাসনিম আছেন আমাদের সাথে, নার্দিনীলা আছেন, নুসাইবা তাহসিন আছেন, সবাই আমাদেরকে বলছেন গুড মর্নিং, ইউ লুক প্রেটি, থ্যাংক অলরাইট, সো ইউ। যারা যারা আছেন কানেক্টেড হয়ে থাকুন আর আপনার কথাবার্তা শেয়ার করতে থাকুন। আর সেই ফাঁকে আমি একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই সকালে আপনি যদি এখনো ব্রেকফাস্ট কমপ্লিট করে না থাকেন, অবশ্যই ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলুন। আর ব্রেকফাস্টের সাথে একটা হেলদি ড্রিঙ্ক রাখতে ভুলবেন না, বিকজ আপনার সারাটা দিন সতেজ ভাবে এনার্জেটিক ওয়েতে কাটুক, সেটাই আমরা চাচ্ছি। একদম সো এনার্জেটিক ওয়েতে কাটুক, সেই জন্য যদি আমি হেলদি ড্রিঙ্কের কথা বলি, দ্য বেস্ট অপশন ইজ প্রাণ ফ্রুটো, বিকজ প্রাণ ফ্রুটোতে আপনি পাচ্ছেন ভাইটামিন এ, ভাইটামিন সি, অ্যান্ড সেই সাথে মিনারেল, যা কিনা আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়তা করছে। এছাড়াও এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার ইমিউনিটি সিস্টেমকেও কিন্তু বুস্ট করতে হেল্প করছে প্রাণ ফ্রুটো। একদমই তাই। সো মিষ্টি আমার মজায় Life of Fruitomoy। আর আমরা এখন যে গানটা শুনবো সেই গানটার নাম হচ্ছে মন মস্ত মগন বস তেরা নাম দাহুরা। এই গানটার মুভিটা হচ্ছে মিম, Two তোমার কাছ States। থেকে আমার হিন্দি শিখতে হবে। এটা আমি যে লাইনটা বললাম সেই লাইনটার মানে হচ্ছে মানে তোমাকে মনে পড়ে, তোমার নামই মনে খালি বারবার করে আসে। ইটস ওকে, এইটা। আমি তোমার কোয়ার যেমন নাম মনে পড়তেই পারে, ইটস ওকে, মনে পড়তেই পারে। মানে মানুষ নিজেকে যে কত ইম্পর্টেন্স দেয়। ব্যাপারটা হচ্ছে আমি ইম্পর্টেন্স চাই না, বুঝছো? এখন তোমরা আমাকে ইম্পর্টেন্স দাও, আমি আই জাস্ট কেয়ার অ্যাবাউট ইট, ইটস ওকে। ওকে, আই এম ফিক্সিং।
कैसे छुपाए। আপুর থেকে ভাইয়াকে অনেক সুন্দর লাগে, স্বাভাবিক না? ও স্বাভাবিক না, কেন স্বাভাবিক? ভাইয়া সুন্দর, তাই সুন্দর লাগে। Okay. ভাইয়া আমি হাবিবুল বাসার কুমিল্লা থেকে, আপনাদের দুইজন মিলে একটা গান বলেন। আমরা দুজন মিলে গান গাইলে আপনার কি মনে হয় আপনি থাকতে পারবেন? মানে এই যে লাইভে যে আপনি আমাদেরকে এত সুন্দর বলছেন, ভালো বলছেন, দেখছেন, আপনি কি মানে আপনার মধ্যে ওই ব্যাপারগুলো কি আর কাজ করবে? মিম আছেন আমাদের সাথে, মিম ইসরাত, হাই ভাইয়া আপু, এই তো হাই। তারিকুল ইসলাম আছেন, তরিকুল ইসলাম, ওকে। তোমাদের দুজনের গড় বয়স কত? এই আমাদের এখন ম্যাথ করতে হবে, আমাদের গড় বয়স কত একটু ম্যাথ করতে হবে, আমাদেরকে জিজ্ঞেস করেছেন তরিকুল। আমাদের গড় বয়স আপনি ধরে রাখতে পারেন 60-70 তো হবে, রাইট? হ্যাঁ 70-80-90 এরকম কিছু একটা। এরকমই So, এখন দেখেন কার বয়স কত, মিমের বয়স বেশি না আমার বয়স বেশি। এনিওয়ে, নার্ডি নীলা আছেন আমাদের সাথে, নিয়া, রাইট? ইটস নট নীলা। নার্ডিনিয়া সজল আছেন, বলেছেন আপুর হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, আমি নিয়ার কাছ থেকে জানতে চাই আপনি কি কেউ কখনো নার্ড বলেছে? আই ডোন্ট নো, আই জাস্ট ওয়ান্ট টু নো আপনার নামটা শুনে। লাভ ইউ। আচ্ছা, আমাদের একজন নামটা চলে গেছে, সে বলেছে আপনারা কি বিয়ে করবেন না, বয়স তো অনেক হলো। মিম করে ফেলবো একদিন না একদিন, মিম আমাকে বলেছে ওর বিয়েতে যেন আমি যাই এবং গিয়ে যেন গিফট নিয়ে যাই, মাস্ট বি। বাট আমি মিমকে বলেছি, তুমি আমাকে বলছো, আমি তোমাকে বলি নাই, আমি তোমাকে বলছি, এই রুমে বসে আমি তোমাকে বলছি যে আমার বিয়েতে গিফট নেওয়া অ্যালাউড না। হ্যাঁ বুঝছো, কিন্তু একটা মানুষের গিফট নিতেই হবে, সেই মানুষটা হচ্ছে তুমি, এটা ও আমাকে বলছে। আমি তোমাকে বলেছি তো তোমার গিফট নিতে হবে, এটার কারণ হচ্ছে তুমি যখন আমাকে এর আগে বলছো যে তো তুমি যখন আমার বিয়েতে যাবা গিফট নিয়ে যাবে, আই ওয়াজ থিংকিং আমি যখন গিফট দিব আমার তো এটা ব্যাক নিতে হবে, আমি গিফট দেয়া না একটা পছন্দ করি না, আজীব। সো আমি জন্য মিমকে বললাম মিমকে গিফট নিয়ে যেতে হবে। নট অনলি দ্যাট, মিমের আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার বিয়েতে নাচানাচি একদম চলবে না, বিকজ আমি পার্সোনালি আমি মনে করি আমি বলি না আমি নাচবো, আমি নোরা ফাতেহির মতো এরকম নাচতে পারি না। বিয়েতে একদম নাচানাচি কিছু না, আমি ভদ্র হয়ে যাব, ভদ্রভাবে যাব একদম না। বাট ইন ইওর কেস তোমাকে গিয়ে নাচতে হবে, কেউ নাচবে না, মিম গিয়ে নাচবে। না তারপর আমাকে সবাই খারাপ। না আমি সবাইকে বলবো যে ইটস ওকে ফাইন, আমার বিয়েতে আমি মিমকে বলেছি, মিম এইজন্য মিম নাচছে না। অবশ্য আমাকে নিয়ে মানে আমাকে নিয়ে তোমার কাছের মানুষ তো না, যারা একটু দূরের মানুষ, হ্যাঁ তাদের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে সেগুলো সেদিন হয়তো ভেঙে যাবে। ধারণা স্বাভাবিক না? আচ্ছা, আমরা ভ্রান্ত ধারণা নিয়ে একটা কথাবার্তা কিন্তু প্রায় বলি 8টার ঘন্টায়। যাই হোক, শিমুল আছেন আমাদের সাথে, শহীদ আছেন আমাদের সাথে, শাহিদ, মোহাম্মদ শাহিদ আছেন। আমি দূর থেকে তো দ্যাটস মাঝে মাঝে বুঝতে কষ্ট হচ্ছে, প্লিজ কল মি অনলি 30 সেকেন্ডস। বাট আপাতত আমরা লাইভ থেকে কল নিচ্ছি না, কাউকে কল দিচ্ছি না। মহিমা খুশবু আছেন আমাদের সাথে, আমার কমেন্ট পড়ো না, ওকে কমেন্ট একদম পড়া হয়ে গেছে। অর্ণব আছেন, অর্ণব রাফি আছেন আমাদের সাথে, সারোয়া আছেন দেখতে পাচ্ছি, মালিহা আছেন, মন আছেন, হিমেল হাওয়া আছেন, রাজশাহী থেকে তিনি সাথে আছেন। অমিত দত্ত হচ্ছে টু স্টেটস এর মাস্তা মাগান গানটা প্লে করার জন্য থ্যাংক ইউ বলেছেন, গানটা এখনো প্লে হচ্ছে স্টিল। লাভ ইউ ভাই বলেছেন জান্নাতুল ফিরদৌস, রাইট? রাজশাহী থেকে সাথে আছেন হিমেল হাওয়া। হ্যাঁ, নার্দিনিয়া বলছেন ইয়েস ভাইয়া, আম আ হিস্টোরি অ্যান্ড মিথোলজি নার্ড অ্যান্ড আম আ ভেরি নার্ডি। ইটস ওকে, চিল, বিকজ আমার মনে হয় সব ধরনের মানুষ আমাদের সোসাইটিতে প্রয়োজন, যাদেরকে মানুষ নার্ড বলে। আমার কাছে তাদেরকে কখনো মানে নার্ড হচ্ছে মানুষ একটা নেগেটিভ কিছু একটা মিন করতে মাঝে মাঝে বলে, বাট আই ডোন্ট প্রেফার দিস, ট্রাস্ট মি, বিকজ যারা জিনিয়াস তাদেরকে কিন্তু মূলত আমরা নার্ড বলে থাকি সামটাইমস, যে হ্যাঁ ও সারাক্ষণ পড়াশোনা নিয়ে বিজি থাকে, ও সারাক্ষণ ফার্স্ট বেঞ্চার, মেবি ব্যাক বেঞ্চার একটু জেলাস আপনাকে নিয়ে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, ইউ আর জিনিয়াস ফর শিওর। উমামা আছেন আমাদের সাথে, ভাইয়া তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, লাভ ইউ বোন বলেছে ওহি। আচ্ছা, ওহি তোমাকে পছন্দ করে মিম, অনেক ভালোবাসে। ওকে, এমডি তৌফিক হাসান চন্দন বলেছেন আজ আমার বার্থডে, আমার জন্য দোয়া করবেন অবশ্যই। হ্যাপি বার্থডে টু ইউ। নিশাত তাসনিয়া ভাইয়া বলে কয়েকটা লাভ ইমোজি পাঠিয়ে দিয়েছেন। ওকে, আমাদের সাথে আরো আছেন লয়াল সামওয়ান, সরি আমি আপনার কমেন্টটা পড়ার আগে, ইভেন নামটা পড়ার আগে চলে গিয়েছে, মানে কমেন্টটাই চলে গিয়েছে। ওহি আছেন, ওহি আবারও সেম কথাই লিখেছেন। আলিফ আছেন, হাই বলেছেন। আকাশ খান হাই বলেছেন, হ্যালো। মোহাম্মদ আসাদুল আমিন আছেন, চলে এসেছি। ওকে, আপু আপনি কি সকাল সকাল উঠে কি বলেছে? দ্যাটস অ্যাবসলিউটলি রং ব্রো, বিকজ আপনি চিন্তা করেন আপনি লাইভে কিভাবে আপনি এটা বুঝলেন। এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কিছু মানুষের একটু উল্টাপাল্টা কমেন্ট করতেই হবে। আমি আরো 2-3টা কমেন্ট দেখছিলাম, ইটস ওকে।
ইটস ওকে মানে এটা হচ্ছে আমরা যতই ব্ল্যাক কালার প্রোফাইল পিকচার দেই, আমরা যতই বলি আপনাদেরকে, যতই শেখাই, আপনাদের পারিবারিক শিক্ষাটা নাই তো আপনারা মানে ঠিক হবেন না আসলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকচুয়ালি উই কেয়ার অ্যাবাউট গুড পিপল, ট্রাস্ট মি। মানে যারা ভালো আমরা তাদের ব্যাপারে কেয়ার করি, এন্ড যারা হচ্ছে নেগেটিভ মেন্টালিটির, অ্যাকচুয়ালি আপনি নেগেটিভ মেন্টালিটি না হলে কিন্তু আপনার মুখ থেকে বা আপনার মাথা থেকে নেগেটিভ কোনো থিঙ্কিং বের হবে না, নেগেটিভ কথাবার্তা বের হবে না। সো আপনার নেগেটিভ কমেন্ট দেখেই বোঝা যায় আপনি নেগেটিভ মেন্টালিটি। সো উই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট নেগেটিভ পিপল, সো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, ট্রাস্ট মি, ওকে? বিকজ আমাদের অনেক অনেক লাভলি লিসেনার আছে, তাদের ভালোবাসা আমরা কি বলে ভালোবাসা শিখতো, রাইট? ইকবাল আহমেদ আছেন সৌদি আরব থেকে, আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত আছেন লাভ ইউ বলেছেন, আই লাভ ইউ, মেবি মিমকেই বলেছেন। মুক্তা পারভিন আছেন, দুজনকেই খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, 1000 years গানটা প্লে হচ্ছে। I have it for 1000 more. আচ্ছা, তুমি কাকে মিন করে কার কথা চিন্তা করে গান গাইছো? গানটা গান এত ফিল নিয়ে গান গাইছো কেন? এই গানটা মানে আমি সব সময় থেকে এভাবেই গাই। আমরা মেবি আরেকজন আরজে পেয়ে গেছেন, আরজে হৃদয় খান বলেছেন আই লাভ ইউ ব্রো, থ্যাংক ইউ ব্রো। শাকিল খান আছেন, কেমন আছেন? বরিশাল ক্যান্টনমেন্ট থেকে আছেন তিনি, ওকে। আর কে কে আছেন আমাদের সাথে? নিশাত আছেন, কেমন আছো তোমরা? এই তো ভালো আছি, ওকে ওকে। আর যে মন আছেন, জি ভাইয়া ঠিক বলেছেন। অনেক কিছুই তো বলছি, কোনটা ঠিক বলেছি মিন করছেন? ওকে। সবুজ খান আছেন আমাদের সাথে, হাই বলেছেন, আই লাভ ইউ ব্রো। আচ্ছা, হৃদয় খান আবারও বলে যাচ্ছেন। অমিত আছেন, আচ্ছা অমিত তিনি সম্ভবত আর যে হতে চান সেটাই বলেছেন। টিপু সুলতান আছেন, ভাইয়া আপনি কি রাগ করেছেন নাকি আসলে একটু মজা? আচ্ছা, মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি মজা ফ্যাক্ট না, দ্য ফ্যাক্ট ইজ আপনি যখন একটা কথা বলবেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি না শুধু আমরা সবাই, আমি যখন আপনাকে কিছু একটা বলবো বা আমার লিসনারদেরকে কিছু বলবো বা সবাইকে যে কাউকে একটা কিছু বলবো, আমার অবশ্যই চিন্তা করতে হবে সেটা শোনার পর সে কেমনটা ফিল করবে বা আদৌ ওই মানুষটাকে ওটা বলা উচিত কিনা, রাইট? দ্যাটস ইট। আমি মজা করে অনেক কথা বলে ফেলতেই পারি, ইভেন মজা করে কিন্তু আমরা ইউনিভার্সিটি গুলোতে দেখি যে র্যাগিং চলে। ট্রাস্ট মি, সিনিয়র ভাইরা কিন্তু মজা করে জুনিয়রদেরকে র্যাগ দিতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্টাল কেসের রেকর্ড কিন্তু আছে। একদম। সো এটা মাথায় রাখতে হবে, মজা মানেই যে মজা এমন না যে আপনার মজা করে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, রাইট? ওকে। নিশাদ নাসরিন তাসনিয়া হচ্ছে কি সুন্দর একটা অ্যাভাটার পোস্ট করেছে, তার চোখের ভিতর থেকে ভালোবাসা বের হচ্ছে, খুব সুন্দর, খুব কিউট। ওকে। দিন পাতা আছেন আমাদের সাথে, দিন পাতা, আমি কি ভুল পড়েছি কিনা আমি জানি না। আলতাফ হোসেন সবুজ আছেন আমাদের সাথে, আরো আছেন। আচ্ছা, হিরো চাকমা বলেছেন রাঙামাটি থেকে, হাউ আর ইউ? আই এম ফাইন, বাট রাঙামাটি থেকে সে থাকায় না আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছি। আমি খুব একটু রাঙামাটি, একটু সাজেক যেতে চাই, খুব চাই ভাই একটু। আপনারা কাজ করতে পারেন, মিমকে একদিন একটা অফার দিয়ে দিতেই পারেন আপনার এরিয়াতে চলে যাওয়ার জন্য, কিছুদিন মিম একটু ঘুরে আসলে। একা কিন্তু যাব না। একা কেন যাব না? না, একা যাব না। You don't feel safe? সেফ না, মানে একা তো ঘুরতেও ভালো লাগে না, তাই না? আমি মানে মনে বাট আমাদের লিসেনার যিনি আছে তিনি তো আছেনই। তারপর আমি এখান থেকে যে রাঙামাটি পথটুকু যাব, সেই জন্য তো কাউকে দরকার। আর এত সুন্দর, এই জন্য আমি তোমাকে সাজেস্ট করি তুমি যেটা করতে পারো। মানুষজন একা একা কক্সবাজার ঘুরে, আমি তো একা একা ঘুরতে পারি না, বুঝছো? ইটস ওকে। সেই ক্ষেত্রে হ্যাঁ, কক্সবাজার যারা গিয়েছে তাদেরকে নিয়ে তুমি রাঙামাটিও চলে যেতে পারো পরবর্তীতে, ওকে? মোজাম্মেল, আচ্ছা মোজাম্মেল, রাইট? মোজাম্মেল আছেন আমাদের সাথে, শেষে আমাদের সাথে আরো আছে মোহাম্মদ মঞ্জুরুল হাসান আছেন, তিনি লিখেছেন 10-12 দিনের পার্ট টাইম। আচ্ছা, এই যে এগুলো যে আপনারা করেন, বলেন কমেন্ট বক্সে এসে আপনি প্রমোশনাল কাজ কারবার করছেন, ওকে? ইটস ওকে, দিস ইজ কল্ড মার্কেটিং, বাট ট্রাস্ট মি, এটা অনেক চিপ ওয়ে, অনেক একটা মিম ওয়ে হয়ে গেল মার্কেটিং এর। হ্যাঁ, আমি গান গাচ্ছিলাম তো, ওই যে আই লাভ ইউ ফর 1000 ইয়ার্স খালিদ খান লিখেছে যে আমি কি তাকে মিন করে গান গেয়েছি কিনা। হতেও পারে খালিদ খান, হতেও পারে, আপনি একদম ঘাবড়াবেন না, আপনাকে নিয়েও মিন করতে পারে, এবং এটা নর্মালি নেই। মিম যে কাউকে, অনেক মিম সকল লিসনারদেরকে ভালোবাসে, তো যখন তখন যে কোনো লিসনারকে মিন করে যে কোনো কিছু গেয়ে ফেলতে পারে। আই ক্যান সি মৃত্তিকা আছেন আমাদের সাথে আছেন সাকিব মাহমুদ, অ্যাসাইনমেন্ট করছেন মোহাম্মদ আসাদুল আমিন বলেছেন তোমাদেরকে দেখলে কাপল মনে হয়, তাই নাকি? আই উইয়ার কাপল, মানে অ্যাজ আর্চার্স অ্যাজ কলিগ উইয়ার কাপল, রাইট? যেটা একসাথে শো করতে হচ্ছে। সাকিব মাহমুদ যেটা অ্যাসাইনমেন্ট করছেন, আপনি কি মানে এইচএসসি এর প্র্যাকটিক্যাল, আচ্ছা প্র্যাকটিক্যাল কিন্তু অ্যাসাইনমেন্ট বলা হয় না, রাইট? তাহলে আমি ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের কথাই মিন করতে হবে। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির একদম শেষের দিকে সেমিস্টার, আর কিছু কিছু ইউনিভার্সিটির অলরেডি সেমিস্টার শেষ হয়ে গেছে, হাফ রাইট। আমি ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটির কথাগুলো যদি বলি, সাইমন সরকার আছেন, নরসিংদী থেকে আছেন তিনি আমাদের সাথে, আরো আছেন মিজানুর রহমান আছেন, কক্সবাজার থেকে শুভ সকাল বলেছেন। দেখো তোমার
পরিচিত জন যারা কক্সবাজার গিয়েছেন তাদের পরিচিত কিনা একটু খোঁজ খবর নিয়ে দেখো। ওকে, ডান্স করো। আচ্ছা মহিমা খুশবু চাচ্ছেন আমরা যেন ডান্স করি, বাট উই ক্যান নট, ট্রাস্ট মি, আমরা নাচতে একদমই পারি না, নাচতে পারি না, গাইতে পারি না, কিছু পারি না। গতকালকে একটা ভিডিও দেখেছিলাম না, যে তোমাকে বলেছিলাম না, দিস কুড বি আস বাট উই বোথ ডোন্ট নো হাউ টু ডান্স। ইয়া, মানে ব্যাপারটা হচ্ছে আমরা গত কয়েকদিন ধরে একটা ইন্ডিয়ান একটা ডান্সের কভার বেশ ভাইরাল হয়েছে, একটা মেয়ে এন্ড একটা ছেলে একসাথে। তো ওইটার হচ্ছে নিচেই একজন কমেন্ট করেছে, না না, এটা ক্যাপশনটা ছিল, ক্যাপশনটা ছিল, হ্যাঁ ওকে, শেয়ার করেছে, দিস কুড বি আস বাট উই বোথ ডোন্ট নো হাউ টু ডান্স। ও দ্যাটস রিয়েলি প্যাথেটিক, বিকজ আপনি যখন কোনো কিছুর প্রতি একটা ফ্যান্টাসি কাজ করবে, সেটা যখন আপনি বাস্তবায়ন করতে পারবেন না, আপনার জন্য বেশ কষ্টদায়ক হয়ে যাবে। সো ইজ দ্যাট ইউ ক্যান ডু, নাচ শিখে ফেলতে পারেন। সো আমরাও একদিন শিখে নিব মিম, যেন অন এয়ার এসে আপনাদের জন্য নাচতে পারি। ওকে, তুমি ওকে, আই জাস্ট ক্যানট বিলিভ, মানে আমাকে হচ্ছে ট্রাস্ট মি, এই পর্যন্ত আমাকে যতবার, দ্যাটস ট্রু, নট অনলি দ্যাট, আমাকে অফিশিয়ালি হচ্ছে অফিসে কয়েকবার আমাকে নাচার কথা বলা হয়েছে, যে নাচো, লাইক পার্টি টাইম অথবা সার্কেলের মধ্যে নাচো, ইটস পার্টি টাইম, বাট আই সেড নো ব্রো, আই ক্যান নট। সবাই নাচছে, আমি জাস্ট চুপচাপ বসে আছি, বাট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাস্ট এনজয়। ইয়া, আর কে কে আছেন একটু স্ক্রল করতে হবে। মিজানুর রহমান আছেন, আর কে, মিম একটু স্ক্রল করো নিচে। হাসান মাহমুদ আছেন, হ্যালো আপু এন্ড ভাইয়া, তোমরা আমার কমেন্ট পড়ো না কেন? একদম পড়ে ফেলেছি আমরা। মুজাহিদ আফ্রিদি আছেন, লুক আমি পা নাড়াচ্ছি, সে অন্যদিকে তাকিয়ে সেটা ফিল করছে। ওকে, হাসনাত আছেন, ভাইয়া আপু ঈদ মুবারক। হচ্ছে না, ওকে, ইয়া, it's an Eid for you, জন্য যে এটা আসলে ভালো কি খারাপ আমরা এত কিছুতে যাব না। আমরা আজকের দিন, মানে যেহেতু এখন এই ডিসিশনটা এসেছে, at least যারা এইচএস স্টুডেন্ট ছিল সবাই একটু হাফ ছেড়ে বেঁচেছে। ভালো খারাপের প্রসঙ্গে আসুন বা না আসুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু, আমি আমার নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করি, আমরা যখন এরকম লেভেলে স্টাডি করতাম আমরাও সেম ফিল করতাম, যদি এক্সাম না হতো। সো এটা ভালো হোক বা খারাপ হোক, এক্সাম হচ্ছে না, উই আর এক্সাইটেড, রাইট? ওকে, সুজয় আছেন, মিম আপ্পিকে অনেক কিউট লাগছে, চিটাগাং থেকে আছেন তিনি। ওকে, আসাদুজ্জামান আশিক আছেন আমাদের সাথে, আরো আছেন অঞ্জনা সিনহা আছেন, চলো না যাই বসি নিরিবিলি, দুটি কথা বলি, তারপর আমি নিচু গলায়। আচ্ছা, আপনি কার সাথে চাচ্ছেন যেতে নিচু গলায় দুটি কথা বলতে চাচ্ছেন, একটু বলবেন। আর কে কে আছেন আমাদের সাথে? ওহি আছেন, আর আছেন আমাদের সাথে আফরিন দিয়া আছেন। আফরিন দিয়া কি বলছেন? Please say something about blackout movement, let everyone know. আচ্ছা, blackout movement নিয়ে কিছু বলতে বলেছেন সঞ্জিদা নাসরিন। Blackout movement is, maybe she's talking about the song Blackout Movement, right? Okay, বাট ব্যাপারটা হচ্ছে আই নিড টু রিসার্চ অন দিস, ট্রাস্ট মি, বিকজ আমি বিলিভ করি যে আমি যখন কোনো কিছু নিয়ে কথাবার্তা বলবো একদম ফুল রিসার্চ না করে, আই ডোন্ট প্রেফার, মানে জাস্ট বেসিক জেনে কথা বলা আমার পছন্দ না। নেক্সট লাইভে আমি এটা নিয়ে একদম ইন ডিটেল ডেপথ জেনে আপনার সাথে কথাবার্তা বলবো। মেবি আপনি দেয়ার ইজ আ সং ব্ল্যাকআউট মুভমেন্ট, আপনি ওটার কথা বলছেন কিনা আই এম নট শিওর। ওকে, আর কে আছেন আমাদের সাথে? আমাদের সাথে আছেন আফরিন দিয়া। আপু তুমি খবর পড়ার সময় অনেক সিরিয়াস হয়ে পড়ো, একটু হাসবা তো। আচ্ছা, খবর ব্যাপারটাই হচ্ছে একটু সিরিয়াস। সো আর আমরা এত মানে আনএক্সপেক্টেড নিউজ শুনতে পাই। সো একজন নিউজ প্রেজেন্টার যখন নিউজটা পড়ে, আপনি একটু তার কথাটা চিন্তা করেন, সে কেমনটা ফিল করবে। ওকে, আশরাফুল আছেন আমাদের সাথে। ওকে, আই গেট ইট। আচ্ছা, এখন যে ব্ল্যাকআউট মুভমেন্ট রানিং চলছে, তিনি ওইটা মিন করেছেন সম্ভবত। ওকে, ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু এত পরিমাণে গানের রিকোয়েস্ট পাচ্ছি, ট্রাস্ট মি, উই আর লিটারালি ফ্রিকড আউট। একটার পর একটা হচ্ছে গান নিয়ে রিকোয়েস্ট আসছে, এন্ড গান নিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিটিএস এর গান নিয়ে, বিভিন্ন গান নিয়ে ইনফরমেশন জানতে চাচ্ছি। পার্পল কালার ইমোজি দিয়েছেন, এর উপর পার্পল কালার ইমোজি দিয়েছেন। ওভারঅল সবকিছু মিলিয়ে পার্পল কালার ইমোজি ইজ ফাইন। ব্ল্যাকআউট মুভমেন্ট গানটা মোটেও বিটিএস এর না, বাট এনিওয়ে, আমি জাস্ট আই থট যে ইউ আর টকিং অ্যাবাউট দ্যাট সং। ওকে, ফাইন। ব্ল্যাকআউট মুভমেন্ট, আপনি যদি কারেন্ট যেই সিচুয়েশনটা ব্ল্যাকআউট মুভমেন্ট, এটার কথা যদি আপনি বলে থাকেন, আমি এটা নিয়ে একটু কথা বলি। এটার কথা হচ্ছে, আমি ওই দিন হচ্ছে আমার পেজ থেকে আমি অলরেডি লাইভে গিয়েছি এই ব্যাপারটা নিয়ে, যে এখন যে রানিং সিচুয়েশন, যদি আমি অন্যান্য প্রেক্ষাপটগুলো একটু একসাথে করে দিয়েছি, বিকজ জাস্ট একটা প্রসঙ্গ নিয়ে কথা বলা আমার পছন্দ না। একটা প্রসঙ্গ নিয়ে কথা বলা পছন্দ না এই কারণে, আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি রিপিট হচ্ছে, সেম ঘটনাগুলো রিপিট হচ্ছে, অনেক ধরনের ঘটনা রিপিট হচ্ছে। আমি ইন ডিটেইল আরো বলবো, একটু অন এয়ারে যাচ্ছি আমরা। ওকে, সো উই আর ব্যাক अगेन। চলছে আস্তে ওকে, আস্তে চিৎকার করো না। It's done? হ্যাঁ। Okay, so over excited. সমস্যা কি? I'm not over excited. Over excited. মাইক্রোফোন একটা অফ করে একটা অন করে চিৎকার
চিৎকার করছে আর একটা হাই লেভেল একদম মানে ভলিউম দিয়ে কি অবস্থা ইটস ফাইন আই এম জাস্ট নরমালি কথা বলছি ওকে ফাইন সো আমরা লুক আমি এটা লিটারালি একটা ঝগড়া আমি অনের তোমার সাথে একদম ঝগড়া করতে চাচ্ছি না এনিওয়ে তুমি ঝগড়া করছো পিপল ক্যান সি এনিওয়ে প্রাণ ফ্রুট আওয়ারে আছি আমরা এন্ড অবভিয়াসলি প্রাণ ফ্রুট আওয়ার মানে হচ্ছে এক্সাইটমেন্ট একটা আওয়ার যে আওয়ার আপনি এক্সাইটেড থাকা ছাড়া কোনো অপশন নাই বিকজ উই আর লিটারালি ড্রিঙ্কিং প্রাণ ফ্রুট রাইট একদম এন্ড কিছু ইনফরমেশন মিম দিয়ে দিবে হ্যাঁ কারণ প্রাণ ফ্রুটিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং মিনারেল যা কিনা আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে এবং এট দ্য সেম টাইম আপনার ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করতে সহায়তা করে সারাটা দিন আপনি যে বাইরে থাকবেন একটা পানির পাশাপাশি আপনার যে ডিহাইড্রেশনটা হচ্ছে সেটাকে রিকভার করার জন্য একটা ড্রিঙ্কস কিন্তু খুবই প্রয়োজন এবং সেই ড্রিঙ্কসটা অবশ্যই প্রাণ ফ্রুট হতে পারে মিটি মিটি করে হাসো কেন তুমি না না আমি জাস্ট মনে হচ্ছে তোমার এক্সাইটমেন্ট অনেক কম লাইক তোমার এক্সাইটমেন্ট মেবি আমি শেয়ার করে ফেলেছি দ্যাটস এই মানে তোমার নিজের এক্সাইটমেন্টটা কমে গিয়েছে আমি অনেক এক্সাইটেড ওকে কারণ আমি চাই মিষ্টি আমার মজা আপনার লাইফ অফ ফ্রুটময় সো বিটিএস ফ্যানদের জন্য যেই গানটা ছিল মানে তাদের পক্ষ থেকে রিকোয়েস্ট নট টুডে ওকে যদিও আজকে না কিন্তু আমরা আজকে প্লে করে দিচ্ছি আপনাদের রিকোয়েস্ট একদম All right, here we go. No, I'm not excited. The thing is, I'm just fixing. Like, give me time. Okay. Anyway, তো ঝগড়াতে মিমের সাথে আমরা এখন আপাতত কথা কম বলবো একটু কমেন্টে চলে যাই আর কে কে আছেন রিফাতুল ইসলাম রিফু আছেন আপু আর ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছে আচ্ছা ব্ল্যাক আউট মুভমেন্ট নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাচ্ছিলাম ইফ উই টক অ্যাবাউট দিস প্রেজেন্ট সিচুয়েশন এই সিচুয়েশনটা হচ্ছে মানে এই ঘটনা আমাদের এর আগেও ফেস করতে হয়েছে আমরা জাস্ট তনু হত্যার কথা যদি বলি আমরা এমসি কলেজের ঘটনা তো একদম রিসেন্ট ঘটনা তারপর হচ্ছে নোয়াখালীর ঘটনাটা ঘটে পরপর দুইটা ঘটনা ঘটার পরেই হচ্ছে আমাদের এই মুভমেন্টটা বা স্টেপ আমরা অন ফিল্ড ইভেন অন সোশ্যাল মিডিয়া আমাদের যে স্টেপগুলো আমরা দেখতে পাচ্ছি নট অনলি দ্যাট কালো পতাকা থেকে শুরু করে সবকিছু আমরা মেনটেন করে যাচ্ছি ইটস ফাইন বাট দ্য থিং ইজ হোয়াটস দ্য রেজাল্ট আমি প্রেজেন্ট এই জন্য বলছি এটা কারণ হচ্ছে আমরা পাস্ট কিন্তু অলরেডি দেখে ফেলেছি কি হয়েছে সো মেবি উই অল নো হোয়াটস দ্য রেজাল্ট বাট আমি ওই দিন যখন আমার পেজ থেকে একটা স্পিচ রেখেছিলাম ওইটার কারণ হচ্ছে যে একটাই কারণ যে আমাদের একটা সলিউশনে যেতে হবে আর সলিউশনে যাওয়ার জন্য অবশ্যই একটা ঘটনাকে কেন্দ্র করে না দুইটা ঘটনাকে কেন্দ্র করে না বা একই টাইপের একটা ঘটনা না অল টাইপস অফ যত ঘটনা আছে রাইট মিন লাইক আমি যদি এই বর্তমান যে ঘটনাটা আছে এটার পাশাপাশি আরো কিছু ব্যাপার যদি ইনক্লুড করি আবরার হত্যার কথা যদি বলি সেটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের মানে দ্যার ওয়াজ নাথিং অ্যাবাউট রেপ রাইট সো এছাড়া আরো অনেক ইস্যু আছে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আমার মনে হয় আমাদের সবগুলো ব্যাপারে ফোকাস করা উচিত বিকজ আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের অকারেন্স ঘটছে সো এই মুভমেন্টটা জাস্ট একটা বিষয় না কিছুটা মিস হয়ে গেছে রাইট ইটস ওকে বেশি লাউডলি বলো না তাহলে হচ্ছে আমাদের আশরাফ শুনতে পেলে কিন্তু একটু রাগ করবে এনিওয়ে জানাতে হবে ইটস ওকে উই উইল লেট হিম নো সো আমি যেটা বলছি আমাদের মূলত ফোকাস করতে হবে একদম সবকিছুর উপর ফোকাস করেই হচ্ছে আমাদের এই মুভমেন্ট ওকে ফাইন লাস্ট যে দুইটা ঘটনা ঘটেছে এটা অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েট করার মতো আমরা ইয়াং জেনারেশন একদম অন ফিল নেমেছি দ্যাটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটিং বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আমাদের ওই ব্যাপারগুলোকে ফোকাস করে বিচারটা আমাদের দরকার আমাদের একদম মানে যে এন্ডিংটা এটা আমাদের দরকার এন্ডিংটা কেন দরকার আমাদের কাছে মনে হতে পারে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা রাজপথে নেমেছি অপরাধী যারা তারা ধরা পড়েছে এখন কথা হচ্ছে ধরা পড়ার পর তাদের আদৌ বিচারটা হচ্ছে কিনা আগে কিন্তু দেখা গেছে যে জামিন নিয়ে বের হয়ে যাওয়া এই ধরনের অনেক ঘটনা দেখা গেছে অ্যাকচুয়ালি কথার অনেক লিমিটেশন আছে আমি চাইলে অনেক কিছু বলতে পারছি না বাট স্টিল আমাদের কথা হচ্ছে একটাই আমরা আমাদের অব্যাহত রাখবো আমরা যে স্টেপটা নিয়েছি স্পেশালি অন ফিল্ড যে স্টেপটা আমি জাস্ট সোশ্যাল মিডিয়াতে স্টেপ নিয়েছি ফাইন বাট আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে অত সিরিয়াস হওয়ার কিছু নাই তার চেয়ে বেশি সিরিয়াস হওয়া উচিত অন ফিল্ড রাইট ইটস রিয়েলি ইম্পর্টেন্ট অন ফিল্ড যখন আপনি অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু আপনি কোনো সিরিয়াস স্টেপ নিতে পারবেন আর একদম এন্ডিং পর্যন্ত থাকবেন বিকজ আমরা বিগত সময় এমনও দেখেছি যে আমরা হয়তো বা বাধা বিপত্তিতে পড়ে আমরাই একটা সময় পিছু হটে গিয়েছি যেটা আলটিমেটলি কোনো রেজাল্ট বই আনেনি ওকে আর আমি যেটা বললাম কথাবার্তার অনেক লিমিটেশন থাকে আমি চাইলে অনেক কিছু বলতে পারছি না সো দ্যাটস আমি ইন ডিটেল আর কিছু বলছি না মানে এইটুকুই বললাম অঞ্জন আচ্ছা অমিত দত্ত আছেন আরো আছেন আমাদের সাথে হাসান মাহমুদ আছেন ভাইয়ের কণ্ঠে একটা গান শুনতে চাই ভাইয়ের গানের গলা একদমই পচা শাইলা সুলতানা আছেন আমাদের সাথে ভাই আপনার ভয়েসটা অনেক জোস থ্যাংক ইউ আচ্ছা ইটস অলরেডি 9:51 রাইট সো আই থিংক আমাদের আজকের মতো লাইভটা শেষ করা উচিত সো আজকের মতো আমরা চাচা গুড বাই করছি এন্ড আগামীকালকে একটা ডে অফ আর অবভিয়াসলি যাওয়ার আগে আবারও বলছি আমরা একদম প্রাণ ফ্রুট আওয়ার থেকে মর্নিং ক্রিশন স্পেশাল সেগমেন্ট প্রাণ ফ্রুট আওয়ার থেকে লাইভে আছি এন্ড এটাও মেনশন করছি যেহেতু ব্ল্যাক আউট মুভমেন্ট নিয়ে কথাবার্তা বলেই ফেলেছি
আমি জাস্ট এইটুকুই চাইবো আমরা যেন আমাদের জায়গা থেকে একদম অনড় থাকি, এটা শেষ দেখে ছাড়ি। একদম। এখন আমি আপনি চাইলেই সোশ্যাল মিডিয়া, জাস্ট ট্রাস্ট মি, ইটস নট আ বিগ ডিল। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু করতে পারেন, কালো পতাকা দেওয়া, পোস্ট দেওয়া, এটা যে কেউ করতে পারে, বাট ফিল্ডে নামাটা ইটস রিয়েলি চ্যালেঞ্জিং, এবং সকল বাধা বিপত্তি এড়িয়ে ফ্রন্টে থাকে ইটস রিয়েলি চ্যালেঞ্জিং। সো এই চ্যালেঞ্জটা যে মানে আমরা যদি এই চ্যালেঞ্জটা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, আই থিঙ্ক আমরা একটা সলিউশন পাবো। সো আজকের মতো আমরা টাটা গুড বাই করছি, এন্ড এট দ্য সেম টাইম প্রাণ ফুটো আবারটাও ক্লোজ করে দেবো কিছুক্ষণের মধ্যে, যেহেতু টাইমটাও শেষ হয়ে গেছে। অ্যান্ড আমরা স্যাটারডে থেকে একদম থার্সডে পর্যন্ত আবারও আপনি আমাদেরকে অন এয়ার শুনতে পারবেন, অ্যান্ড সানডে টুয়েসডে আর থার্সডে এই 3 দিন আপনি হচ্ছে আমাদেরকে ফেসবুক লাইভে পাবেন লাস্ট আওয়ারে, মানে 9টার ঘন্টায়। তো টাটা গুড বাই করছি। আগামীকালকের ডে অফটা, যাদের কালকে ডে অফ তাদের দিনটা খুব 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 ভালো যাক। শুক্রবার একটা দিন এনজয় করবেন, দুপুরবেলা নামাজ শেষ করে বাসায় ফিরে পোলাও মাংস দিয়ে ভাত খাবেন। না, পোলাও সাথে ভাত খাবে কিভাবে, কি বললাম এটা, পোলাও মাংস দিয়ে, সরি, পোলাও মাংস খাবেন, চাইলে আপনি ভাতও খাবেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট, বিরিয়ানি খাবেন, হাড়ি খাবেন। শনিবার আবার অন এয়ার হচ্ছি, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কানেক্টেড হয়ে যাব। সো ডোন্ট গো এনিওয়্যার, জাস্ট স্টে টিউন টু রেডিও টু 99.6 and obviously stay happy, keep smiling. টাটা।